হে গাইস, ওয়েলকাম টু ব্লগ ব্র্যাকেট। তো আজকের ভিডিওতে আমরা আরও একটি খুবই ইন্টারেস্টিং জিনিস শিখতে যাচ্ছি, সেটা হচ্ছে ক্যাটাগরি আর্কাইভ পেজ তৈরি করা। আমরা যারা ব্লগে কাজ করছি তারা জানি যে আমাদের ব্লগে কিন্তু কিছু ক্যাটাগরি থাকে এবং সেই ক্যাটাগরি এর স্পেসিফিক পেজটা শো করার জন্য যখন আমরা স্পেসিফিক ক্যাটাগরিতে ক্লিক করব এবং সেই পেজটা যখন ওপেন হবে সেখানে শুধুমাত্র সেই স্পেসিফিক ক্যাটাগরির ব্লগগুলোই শুধু শো করবে। সেই জিনিসটা কীভাবে করব সেটাই আজকের ভিডিওর মূল উদ্দেশ্য। তো চলুন শুরু করা যাক। আমাদের লারাগন ওপেন করা আছে এবং ব্রাউজারে আমাদের ওয়েবসাইটটা ওপেন করা আছে। এখন আমি আছি এখন থিম বিল্ডারের মধ্যে। তো থিম বিল্ডারে কীভাবে আসতে হয় তার আগে কিছু কথা বলে নেওয়া দরকার থিম বিল্ডারে যাওয়ার আগে। তো দেখুন, এইখানে আমার কিছু ডামি পোস্ট আমি এর আগে ডামি কন্টেন্ট জেনারেটর দিয়ে তৈরি করেছিলাম এবং সেইখানে পোস্টে কিন্তু আমি কোনো ক্যাটাগরি দিয়েছিলাম না, কিন্তু একটা পোস্টে কিন্তু আমি কার বলে একটা ক্যাটাগরি সেট করেছি। তো এইভাবে কিছু পোস্টে আমি কিছু ক্যাটাগরি সেট করে নিই। এখন ক্যাটাগরি কীভাবে সেট করতে হয় সেটাও কিন্তু আপনি এই ভিডিওতে শিখে যেতে পারবেন। তো দেখুন, একটা পোস্ট যখন আপনি এডিট করবেন তখন এইখানে ক্যাটাগরিগুলো শো করবে এবং চাইলে আপনি নতুন একটা ক্যাটাগরি এখান থেকে তৈরি করে নিতে পারেন। তো জাস্ট অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখানে হয়তো আপনি দেখছেন চ্যাট জিপিটি বলে একটা ক্যাটাগরি আপনি তৈরি করলেন, ঠিক আছে। এবং এটাকে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করার পর আপনি জাস্ট অ্যাড করে দিলেন এবং আনক্যাটাগরিজটা আনটিক করে দিয়ে শুধুমাত্র এই ক্যাটাগরিটাকে আপনি সিলেক্ট করে এটাকে সেভ করলেন। তো আমাদের একটা নতুন ক্যাটাগরি তৈরি হয়ে গেল চ্যাট জিপিটি বলে। আমি আরও কিছু অ্যাসাইন করি ক্যাটাগরি, যেমন এইখানে আপনি চাইলে একের অধিক ক্যাটাগরি যে কোনো পোস্টে সেট আপ করতে পারেন, কোনো বিষয় না। তো চলুন সেটাই এইখানে করে নিই। যেমন এটা কার থাকছে এবং আমি আরও একটা ক্যাটাগরি করতে চাইছি, সেটা হচ্ছে ইভি কার। এইটা আরও একটা ক্যাটাগরি, তো অ্যাড নিউ ক্যাটাগরি। তো এটাতে কিন্তু দুটোই একসঙ্গে টিক করা আছে, মানে দুটো ক্যাটাগরি এটার সঙ্গে অ্যাসাইন হয়েছে। তো এখন আমরা জাস্ট এই কয়েকটা পোস্ট নিয়েই আমরা জাস্ট কাজগুলো শুরু করি। জাস্ট এই তিনটে পোস্টে আমরা হচ্ছে ক্যাটাগরি দিয়েছি, বাকিগুলোতে আনক্যাটাগরাইজড বলে একটা ক্যাটাগরি, আনক্যাটাগরাইজড এটাও কিন্তু একটা ক্যাটাগরি। সো আমরা এইগুলো আর্কাইভ পেজ তৈরি করব। তো চলুন কিভাবে তৈরি করা যায় সেটাই দেখব। এখন আমরা আগে দেখে নিই যে আমরা যদি ক্যাটাগরিতে ক্লিক করি তাহলে সেইটা কিভাবে শো করে। তো চলুন আমরা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি। ভিজিট করার পর আমরা দেখুন এখানে দেখুন আনক্যাটাগরাইজড শো করছে। তো আমি যদি এই ক্যাটাগরিটাতে ক্লিক করি তাহলে আমাদের যে পেজটা ওপেন হবে সেটা খুবই বাজে একটা ডিজাইন শো করছে। ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট লেআউট অর্থাৎ থিমের যে ডিফল্ট লেআউট সেটা কিন্তু শো করছে। তো এটা তো আমরা চাই না, তাই না কি? তো আমরা একটা ডিজাইন সেট আপ করতে পারি এটার জন্য। তো দেখি একদম লাস্টে দিয়ে গেলে আমরা কারের জন্য দেখতে পাবো এই যে কারে যখন ক্লিক করছি তখন দুটো পোস্ট শো করছে, কারণ কারের মধ্যে দুটো পোস্ট আমি কারে দুটো পোস্ট অ্যাসাইন করেছি। তো এরকম ডিজাইন, তো ডিজাইনটা আমরা চেঞ্জ করব। তো এইগুলো হচ্ছে আর্কাইভ পেজ। যখন আপনি ক্যাটাগরিতে ক্লিক করছেন এটা একটা আর্কাইভ পেজ, ক্যাটাগরি আর্কাইভ পেজ, মানে পোস্টগুলো শো করছে শুধুমাত্র। তো চলুন দেখা যাক এই পোস্টগুলো যেন সুন্দরভাবে শো করে এই পেজে, সেটাই আমরা দেখব। তো সেটার জন্য আমাদেরকে চলে যেতে হবে টেমপ্লেটসের মধ্যে, ড্যাশবোর্ডে টেমপ্লেটস এবং তার মধ্যে থিম বিল্ডার। এইখানে যাব। থিম বিল্ডারে যাওয়ার পর আপনাকে নিয়ে নিতে হবে, এইখানে দেখুন একটা আর্কাইভ বলে অপশান আছে, সেই আর্কাইভ অপশানে আপনি ক্লিক করবেন। আর্কাইভ অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনি অ্যাড নিউতে ক্লিক করলেন। অ্যাড নিউতে ক্লিক করার পর আপনার যে এলিমেন্টর যে এডিটর সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এইখানে। তো এখানে কিছুটা ওয়েট করতে হবে আমাদেরকে। এবং দেখুন আর্কাইভ পেজের জন্য এলিমেন্টারি টেমপ্লেট আছে, সেগুলো শো করছে। আমরা এগুলো চাই না, আমরা স্ক্র্যাচ থেকে তৈরি করব। এখন কথা হচ্ছে আমরা একটা গ্রিড তৈরি করেছিলাম পোস্টের জন্য, সেটা ভালোই হয়তো আপনাদের মনে আছে যখন আমরা লুপ গ্রিড ইউজ করেছিলাম। তো আমি এখানে আবার নতুন করে একটা ডিজাইন করছি না, আপনারা চাইলে ডিজাইন করতে পারেন, আরও একটা নতুন লুপ গ্রিড তৈরি করতে পারেন এবং আর্কাইভ পেজের জন্য একটা নতুন ডিজাইন সেট আপ করতে পারেন। কিন্তু আমি এইখানে আগের যে লুপ গ্রিডটা ছিল সেটাই আমি এখানে ইউজ করব এবং আমি তার কোয়েরিটাকে চেঞ্জ করে দেবো। জাস্ট আমি এখান থেকে লুপ গ্রিডটাকে টেনে এখানে ছেড়ে দিলাম। লুপ গ্রিডটা দেখুন এখানে চলে আসলো, কিন্তু আমি এখানে নতুন আর কোনো লুপ গ্রিড তৈরি করছি না। চুজ এ টেমপ্লেট, এইখানে আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করে নেব, এলিমেন্টার লিখে সার্চ করব এবং এলিমেন্টারের এই লুপ গ্রিডটা হচ্ছে সেটা। আমি নাম পরিবর্তন করতে সেখানে ভুলে গেছি, আপনারা নাম পরিবর্তন করতে হয় কীভাবে সেটাও একবার দেখে নিন। দেখুন এইখানে সেটিংস বাটনে যাবেন। সেটিংস বাটনে যাওয়ার পর এইখানে যে নামটা, এই নামটা আপনি যখন কোনো লুপ গ্রিডে চেঞ্জ করবেন তখন কিন্তু সেটা শো করবে। তো চলুন সেসব বিষয় না যাই, আমরা জাস্ট লুপ গ্রিডটা এখান থেকে সিলেক্ট করে নিই, এলিমেন্টর। তো এইটা হচ্ছে সেই আমাদের লুপ গ্রিড। যখন আমি ক্লিক করব দেখবেন এখানে পোস্টগুলো কিন্তু চলে আসলো, ঠিক আছে। তো এইখানে পোস্ট চলে আসলো, এখানে কলম আছে তিনটে, তো তিনটে কলম শো করছে। আমি যদি এখান থেকে দুটো করে দিই তাহলে দুটো কলম হয়ে যাবে, এখানে যদি চারটে করে দিই চারটে কলম হয়ে যাবে। এটা আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন এবং একটা পেজে কটা পোস্ট শো করবে সেটাও কিন্তু আপনি এখান থেকে সেট করতে পারবেন। 6টা
পোস্ট এনাফ। এবং ইকুয়াল হাইট এটা আপনি অন করে দিলে কার্ডগুলোর সাইজটা ইকুয়াল হয়ে যাবে। তো এই ছিল বিষয়। এখন কথা হচ্ছে যে আপনি কোয়েরিটা কি দেবেন এইখানে, ঠিক আছে? আপনি তো লুপটা নিয়ে চলে এসেছেন, আপনাকে জাস্ট একটা কোয়েরি সিলেক্ট করতে হবে যে কোয়েরির মাধ্যমে এটা ডাইনামিক্যালি শো করবে। তো এইখানে আছে দেখুন আমাদের কোয়েরি, আপনি এইখানে ক্লিক করলেন, ক্লিক করার পর জাস্ট কোয়েরি। এখানে দেখতে পাচ্ছেন আপনার পোস্ট বলে একটা অপশন আছে, সেই পোস্টে আপনি যখন ক্লিক করবেন তখন এইখানে দেখতে পাবেন অনেকগুলো অপশন আছে, পোস্ট, পেজ, টার্ম। তো এখানে আপনাকে রান করতে হবে কারেন্ট কোয়েরি। তো এই কারেন্ট কোয়েরিটা সিলেক্ট করে নেবেন, কারেন্ট কোয়েরিটা সিলেক্ট হয়ে যাবে। কারেন্ট কোয়েরিটা সিলেক্ট করার পর আপনাকে এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যখন এটা পাবলিশ করবেন, পাবলিশ করার সময় আপনাকে বলবে যে এই কন্ডিশনটা আপনি কোথায় কোথায় সেট করতে চাইছেন। তো আমরা অ্যাড এ কন্ডিশন চাইছি এবং এটা অল আর্কাইভ না, এটা শুধুমাত্র ক্যাটাগরিজের জন্যে। তো আমি ক্যাটাগরিজ সিলেক্ট করলাম এবং অল ক্যাটাগরিজ, যখনই কোনো একটা ক্যাটাগরি ওপেন হবে এই টেমপ্লেটটা যেন সেইখানে শো করে। তো এটা সিলেক্ট করার পর আমরা সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করব। সেভ অ্যান্ড ক্লোজ করে দেওয়ার পর এইটা আমাদের সেট হয়ে গেছে। এখন আমরা যদি এখানে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি পেজটা আগে এইরকম শো করছিল, এখন আমি যখন এটা রিফ্রেশ দেব, রিফ্রেশ দিলে আমাদের এখানে শুধুমাত্র কারের যে দুটো পোস্ট ছিল, ট্যাগ ছিল, সেই দুটো পোস্ট কিন্তু এখন শো করছে। আমি যদি ইভি কার এটাতে ক্লিক করি তাহলে শুধুমাত্র আমাদের একটা পোস্ট শো করবে এখানে। তো দেখুন জিনিসটা কিন্তু ডাইনামিক্যালি আসছে। ওকে, আমরা হোম পেজে যাই, হোম পেজে যাওয়ার পর আরও একবার দেখি যে জিনিসটা কাজ করছে কিনা। ওকে, এখান থেকে হোম পেজে গেলাম, হোম পেজে যাওয়ার পর এই যে এখানে কিন্তু আনক্যাটাগরিজ যে যখন ক্লিক করব শুধুমাত্র আনক্যাটাগরাইজড যে পোস্টগুলো আছে সেগুলোই কিন্তু আমাকে শো করবে। এখন বিষয় হচ্ছে যে এই জিনিসটাকে আপনি মেনুতে কীভাবে সেট আপ করবেন। ধরুন আপনার মেনুতে এই জিনিসটাকে সেট আপ করতে হবে, তো চলুন সেটাও দেখে নিই। তাহলে আপনি এখান থেকে বেরিয়ে আসুন, আমাদের এখানের কাজ শেষ। আমি এখান থেকে বেরিয়ে আসছি, আমরা চলে যাব ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে যাওয়ার পর এইখানে আমাদের মেনু আছে অ্যাপিয়ারেন্সের মধ্যে মেনুজ। তো আমরা একটা মেনু তৈরি করেছিলাম যেখানে অনেকগুলো কাস্টম লিঙ্ক ছিল। তো হোম পেজের জন্য যে ইউআরএলটা হয় সেটা হচ্ছে স্ল্যাশ, ঠিক আছে? আপনি অবশ্যই এইভাবে আপনার পেজগুলোকে সেট আপ করবেন, কখনোই ডিরেক্ট পুরো লিঙ্ক দেবেন না। স্ল্যাশ অ্যাবাউট আস, পেজের যে লাস্টের অংশটুকু থাকে অ্যাবাউট আস, আমি আপনাদেরকে দেখাই। দেখুন এখানে যখন আমি আমাদের লিঙ্কটা দেওয়ার পর যখন আমি এখানে অ্যাবাউট আস লিখব, অ্যাবাউট আস, এবং যখন আমি এন্টার দেবো তখন কিন্তু আমাদের অ্যাবাউট আস পেজটা ওপেন হওয়ার কথা, কিন্তু এই পেজটা তো নেই। কিন্তু আপনি কখনোই এই পুরো লিঙ্কটা কিন্তু আপনি দেবেন না, আপনি জাস্ট এই স্ল্যাশের পরে যে অংশটুকু থাকে ইউআরএল, সেই ইউআরএলটা কিন্তু আপনি এখানে পেস্ট করবেন। তো আমরা সেটাই করেছি এবং বাকি সবগুলো তো সেম করব। পোর্টফোলিও, এই পেজগুলো যদিও নেই কিন্তু আপনাকে এই ফরম্যাটেই কিন্তু তৈরি করতে হবে পোর্টফোলিও। আর পেজ যদি থাকে তাহলে কিন্তু আপনি ডিরেক্ট পেজ থেকেই পেয়ে যাবেন। ওকে, পোর্টফোলিও যখন আমরা এই পেজগুলো তৈরি করব তখন আপনারা বুঝতে পারবেন। তো গ্যালারি স্ল্যাশ গ্যালারি, GALLERY গ্যালারি, এইটা হয়ে গেল। এবং আমাদের লাস্ট যে বিষয়টা, আমরা যে ক্যাটাগরিটা তৈরি করলাম সেটা এখান থেকে আমরা একটা কাস্টম লিঙ্কের মাধ্যমে তৈরি করে নেব। স্ল্যাশ হ্যাশ দিলাম এবং ক্যাটেগরিজ এখানে লিখলাম, লেখার পর অ্যাড টু মেনু এইখানে চলে আসলো। এরপরে আমরা কার তৈরি করেছি, ইভি কার তৈরি করেছি। তো আমি এখানে দিলাম স্ল্যাশ, আচ্ছা আমরা যদি ক্যাটাগরিটা খুলি তাহলে দেখি যে কী কী আসছে অ্যাকচুয়ালি। তো আমরা যখন ক্যাটাগরিতে যাচ্ছি তখন দেখুন আমাদের এখানে ইউআরএল টেকে আছে স্ল্যাশ ক্যাটাগরি স্ল্যাশ আনক্যাটাগরাইজড। তো আমরা জাস্ট এইটুকু কপি করব, কপি করার পর কারের জন্য যেহেতু আমরা লিখছি তো আমরা এইটা এখানে পেস্ট করব এবং আনক্যাটাগরাইজড যে লেখাটা আছে সেটাকে চেঞ্জ করে আমি করে দেবো কার, কারণ আমাদের ট্যাগটা ছিল কার, সরি ট্যাগ না ক্যাটাগরি। এখন হচ্ছে এইখানে আমি দিলাম কার এবং কার দেওয়ার পর এটাকে মেনুতে অ্যাড করলাম, কিন্তু এইটা তো মেন মেনু নয়, এটা ক্যাটাগরির যে ড্রপ ডাউনে থাকবে। তো আমি এটাকে টেনে একটু সাইডে করে দেবো, তাহলে এটা সাব আইটেমস হয়ে যাবে। এবং নেক্সট করে দেবো আমি হ্যাশ নয়, আমাদের এইটা হবে ইভি কার। তো আমি এখানে ইভি ড্যাশ কার এইটা দিলাম, দেওয়ার পর এইখানে আমি লিঙ্কের টেক্সট দেবো ইভি কার। এটা দেওয়ার পর অ্যাড টু মেনু করে দেবো, অ্যাড টু মেনুতে আবারও সেই এটাকে আমি জাস্ট টেনে একটু সাইডে করে দেবো, তাহলে এটা হয়ে যাবে সাব মেনু। এরপরে আমরা মেনুটাকে সেভ করি, সেভ করার পর দেখি যে আমাদের মেনুটা ঠিকঠাক আসছে কিনা। আমি জাস্ট এখানে একটা রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পর দেখতে পাবেন এইখানে ক্যাটাগরিজ বলে একটা অপশন শো করছে এবং ড্রপ ডাউনে কিন্তু দুটো অপশন শো করছে। তো যখন আমি কারে ক্লিক করব তখন আমাদের ওই যে ফরম্যাট ছিল সেই ফরম্যাটে ওপেন হবে, এবং যখন আমি ইভি কারে ক্লিক করব তো ইভি কারের যে পোস্টগুলো আছে সেগুলো এখানে শো হবে। তো এইভাবে আপনি আরও অনেকগুলো ক্যাটাগরি তৈরি করে আপনার এখানে মেনুতে শো করাতে পারবেন।
তো আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝে গেছেন যে কিভাবে একটা আর্কাইভ পেজ সেট আপ করতে হবে ক্যাটাগরিজের জন্য, এবং ক্যাটাগরিকে আপনি মেনুতে কিভাবে সেট আপ করবেন সেটাও কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দিলাম। তো পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু ইন্টারেস্টিং শিখতে যাচ্ছি। আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই।